পুঁজিটা বড় কথা নয়, আসল পুঁজি হলো সততা এবং নিজের চেষ্টা, আল্লাহকে ভেবে। মানে আমি যেদিন আমার আব্বার কাছ থেকে চলে আসি সেদিন আমার পকেটে 16টাই টাকা ছিল। আজকে তো এখন আলহামদুলিল্লাহ যে আমি মুম্বাই নামলে 2-3টা কোম্পানি যাকে ফোন করবো সে গাড়ি নিয়ে আমার জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনি মুর্শিদাবাদের ওমরপুরে একজন বড় শিল্পপতি। তাহলে এই যে পথ চলা শুরু হলো, এটা কিভাবে শুরু হলো? মানে হরেক মাল 5 শিকা যখন ছিল তখন এটার উদ্যোক্তা ছিলেন আমার আব্বা। তখন উমরপুরে সেরকম কিছুই ছিল না। আপনার আহিরনে আমাদের প্রথমে বাড়ি থেকে ব্যবসা শুরু করেন আব্বা। এক্সপোর্ট ইম্পোর্ট আমি করিনি, আমার লাইসেন্স আছে, আমার করা হয়নি একটাই কারণে আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি ইংলিশ জানি না। নাহলে আমার যা মালের কোয়ালিটি মিল্টনের থেকে কিছু কমা নয়, সিলোর থেকে কিছু কমা নয়, আমি পারি। আমার প্লাস্টিকে আমার থেকে বড় ইঞ্জিনিয়ার আছে প্র্যাকটিক্যালি, এটা আমি কাউকে মানেই না। আমি আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক বড় লোক আছে, তার দিকে আমি তাকাই না। আমাকে আল্লাহ যা দিয়েছে এতে আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আমি কত আনন্দিত এবং খুশি। শারীরিক দিক থেকে, আমার ব্যবসার দিক থেকে আমার পুঁজি বলে তো কিছু নেই, ওই 16 টাকা। তো আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি আর কি চাইবো আল্লাহর কাছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিজিটাল রিমাইন্ডারের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের অন্যতম একজন শিল্পপতি নবাব হোসেন সাহেব, ভার্জিন প্লাস্টিকের কর্ণধার এবং একই সঙ্গে এনএস পলিমারের তিনি মালিক। অসংখ্য ধন্যবাদ নবাব হোসেন সাহেব। স্যার, আপনার জার্নিটা আমরা জানবো আজকের আমাদের এই পডকাস্টে। এ ধরনের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা আমাদের কন্টেন্টের কোয়ালিটি আরো বেটার করতে পারি। আপনাদের প্রত্যেকটি লাইকস এবং কমেন্টস আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। আমাদের নিজস্ব কোনো স্টুডিও নেই, অনেক ক্ষেত্রেই আমরা গেস্টদের সঙ্গে কথা বলি, অ্যাপয়েন্টমেন্ট সেট করি এবং তাদের লোকেশনে গিয়ে পডকাস্টগুলি শ্যুট করি। তাই প্লিজ সাবস্ক্রাইব। যে কিভাবে আপনি মুর্শিদাবাদের মতো একটি জেলা যেখানে বেশিরভাগ ছেলে মেয়েরা তারা রাজমিস্ত্রির কাজ করতে যায় ভিন রাজ্যে, পশ্চিমবঙ্গের সব থেকে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি জেলার নাম মুর্শিদাবাদ, এবং সেইখানে আপনি এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যেখানে আপনার আন্ডারে 500রও অধিক মানুষ কাজ করছে, এবং এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনি মুর্শিদাবাদের ওমরপুরে একজন বড় শিল্পপতি। তাহলে এই যে পথ চলা শুরু হলো, এটা কিভাবে শুরু হলো? মানে হরেক মাল 5 শিকা যখন ছিল তখন এটার উদ্যোক্তা ছিলেন আমার আব্বা। তখন উমরপুরে সেরকম কিছুই ছিল না। আপনার আহিরনে আমাদের প্রথমে বাড়ি থেকে ব্যবসা শুরু করেন আব্বা। তারপরে ব্যবসার ক্যাটাগরিতে বুঝতে পারেন যে আমাকে মানে আরো উন্নতমুখী হয়ে মানে এনএইচ লাগা ব্যবসা করতে হবে। এনএইচ মানে ন্যাশনাল হাইওয়ে। তারপরে উনি আহিরনে আসেন, আহিরনে আমার নানা নানির বাড়ি, সেই সূত্রেও সুবিধা ভেবে আমার আব্বা আহিরনে থেকে ব্যবসা শুরু করে। তারপরে আস্তে আস্তে চলে, এই রাজনীতির ফাঁদে পড়ে আমার আব্বার ব্যবসা বন্ধ হয়ে যায়। পরে আমি উমরপুর আসি, মুর্শিদাবাদের উমরপুর এসে আমি আমার কাকার দোকানে কাজ করি এবং আমার টার্গেট থাকে যে আমি কিছু করব। আমি নিজেও দোকান দিলাম, তারপরে কারখানা করলাম, আল্লাহ দিয়েছে। আমি মানে একটা জিনিস বলবো যুবক ভাইরাকে, যে পুঁজিটা বড় কথা নয়, আসল পুঁজি হলো সততা এবং নিজের চেষ্টা, আল্লাহকে ভেবে। আমরা বলতে পারি যে আমাদের ঘরের সেই সমস্ত ধরনের প্রসাধনী যেগুলি আমরা ব্যবহার করে থাকি, সেটা হতে পারে আপনার টুথব্রাশ, সেটা হতে পারে আপনার বাড়ির ছোট্ট সেই টুলটি, সেই সমস্ত জিনিসই কিন্তু এখন প্লাস্টিকে হয়ে গেছে। এখন এ ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটি হাব বলা যেতে পারে মুর্শিদাবাদের ওমরপুর। আপনার ফ্যাক্টরিতে এই মুহূর্তে কতজন সদস্য কাজ করছে? আমার দুটো ফ্যাক্টরি মিলে 450 জন মতন কাজ করে। মানে বিশেষভাবে আপনার কি ধরনের কাজ আপনারা করেন? দেখেন, আমাদের 4 ফেজে কাজ হয়। কিছু আছে প্যাকিং লেবার, কিছু আছে বস্তা প্যাকিং করে, কিছু আছে মেশিন চালায়। এইগুলোর র মেটেরিয়ালগুলি কি আপনারা এখান থেকে নিজেরাই তৈরি করেন নাকি এটা বাইরে থেকে আপনাকে নিয়ে আসতে হয়? কিছু এখানে তৈরি হয়, আর যেটা ভার্জিন মাল 1 নম্বর ফ্রেশ মাল, এখানে আমরা 2 রকম কোয়ালিটির মাল আমরাকে তৈরি করতে হয়, যেহেতু কাস্টমার বেসিসে। মানে মার্কেটে তো সবারই একদম ভালো মাল কেনার ক্ষমতার বাইরে হয়। ওরা ভাবে যে আমাদের 20 টাকা হলে বা 50 টাকার মধ্যেই কাজটা যেন হয়ে যায়।
আবার ওই মালটাই যখন ভার্জিনা হবে তখন ডবল দাম হয়ে যাবে। তো সেই রকম ভেবে আমরাকে মালটা তৈরি করতে হয় যেন একটা মিডিল ক্লাস লোকও কিনতে পারে, লোয়ার ক্লাস লোক কিনতে পারে। আজকে বর্তমান সময়ে আপনার ব্যবসার মানে স্কেল কত, মানে কত বড় আপনার এই ব্যবসাটা বর্তমান সময়ে? আমার এখন দুটো ব্যবসা মিলে 50 কোটি টাকার ব্যবসা। 50 কোটি টাকার ব্যবসা। কিন্তু এই 50 কোটি টাকার ব্যবসার আগের জার্নিটা আমি জানতে চাইছি, যে আপনি এটি দোকান খুললেন, এই দোকান খুলে তো দিন রাতে হঠাৎ করে হয়ে যায়নি, কারণ এটাতে একটা লম্বা প্রসেস আছে, লম্বা একটি মেহনত আছে, একটি জার্নি আছে। সেটা কিভাবে? নিজের হাতে 97 সালে শুরু, তখন অনেক জিনিসের দামও কম ছিল, পুঁজিও কম লেগেছিল। ইয়ারলি টার্নওভার আপনার 40 কোটি টাকার একটা ব্যবসা বর্তমান সময়ে আপনি এস্টাবলিশ করেছেন, যেখানে প্রায় 500-রও অধিক মানুষ এখন আপনার আন্ডারে কাজ করছে। তাদের রুজি রুটির ব্যবস্থা আপনার মাধ্যম দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। সব থেকে বড় কোন ধরনের বাধার সম্মুখীন আপনি হয়েছেন বিশেষভাবে? দেখেন, আমরা যখন ব্যবসা শুরু করি অনেক জিনিসই তখন, এখন তো যুগটা সহজ হয়ে গেছে, নেটের যুগ। ওই মোবাইলে কি করলে মুখে বললেই চলে আসে সব। তখন আমরাকে পার্ট টু পার্ট খুঁজে বার করতে হয়েছে। যখন আমি আজ থেকে 22 বছর আগে মুম্বাই ডানিয়েল অফিসে যাওয়ার জন্যে একটা ট্যাক্সি ভাড়া করি, তখন আমার কাছে 15 মিনিটের রাস্তা, অথচ আমি জানি না, তার জন্য আমার কাছে 910 টাকা নিয়েছিল। কতদিন আগের কথা বলছেন? এটা 22 বছর আগে। আচ্ছা। মুম্বাই আমি জানি না আমাকে যেতে হবে, তো আমাকে ট্যাক্সি ভাড়া করেই যেতে হবে। আমি এয়ারপোর্টে নামলাম, আমি বললাম ভেতর থেকে ট্যাক্সিটা নিই, বাইরে থেকে নিতে গেলে যে কম লাগবে এটাও জানতাম না, ভেতর থেকে নিলাম, ওরা 910 টাকা নিল। আজকে তো এখন আলহামদুলিল্লাহ যে আমি মুম্বাই নামলে 2-3টা কোম্পানি যাকে ফোন করবো সে গাড়ি নিয়ে আমার জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আমি একটা জিনিস নিয়ে অবাক হচ্ছি যে আমরা বর্তমান সময়ে দেখি যে একটা ছেলে অনেক বেশি পড়াশোনা করছে, অনেক শিক্ষিত মানুষ আছে যারা বিজনেসের উপরে বিজনেস ম্যানেজমেন্ট করছে এবং আরও অন্যান্য পড়াশোনা করার পরেও তারা আজকে সামান্য একটি কাজের জন্য দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা আমি যতটুকু জানি, মানে আপনি তো মাধ্যমিকও মনে হয় পাস হয়নি, মানে ক্লাস 10 পর্যন্ত পড়েননি। 10-এ পড়েছি, কিন্তু আমি মাধ্যমিকটা দিইনি। এটা কিভাবে সম্ভব, মানে যে আপনি এত বড় একটা ব্যবসাকে আপনি? দেখুন, এটা আল্লাহর রহমত। আমি প্রথমে বলবো, কেন আমার মা বাপের দোয়া ছাড়া আমি কিছুই, আমার 16 টাকা পুঁজি নিয়ে আমি বের হয়ে এসেছিলাম মা বাপের কাছ থেকে। 16 টাকা? হ্যাঁ, কিন্তু আমার আব্বা অনেক দোয়া দিয়েছে আমাকে, এটাই আমি মনে করি আমার কাছে বড় জিনিস। তাছাড়াও এই যে আজকালকার ছেলে পেলে ধরে রাজমিস্ত্রির কাজ দিয়েছে, আমার যদি আমরা ভাবি, তো প্রথম তো আমার নবী সাহেব বলেছে যে তোমরা চাকরির জন্য ছোটাছুটি করো না, ব্যবসা করো, ব্যবসাতে রুজি, ব্যবসাটা হালাল রুজি। আমার দিক থেকে তো বলবোই যে আমি আল্লাহর রহমতের মধ্যে দিয়ে আমি কাটাচ্ছি। ব্যবসাটা যদি সততা থাকে তাহলে আমি বলবো যে তার ব্যবসা ডুববে না। এবার ব্যবসা নিয়ে 9-6 করা, 2 টাকা ইনকাম করে যদি 2.5 টাকা খরচ করে তাহলে তো চলবে না। যেমন একটা লোক দিনমজুর থাকে, তার সীমিত আয়ের মধ্যে তাকে সংসার চালাতে হয়, সে যত বড় ব্যবসায়িক হোক তাকেও ভাবতে হবে যে আমার ইনকাম কত, আমার খরচ কত করতে হবে। একটা ধরেন আমার মতন লোক এখন যদি মনে করি আমি যে আমি হেলিকপ্টার কিনবো আদানির মতন, তো হবে না। আমাকে আমার মতন ভাবতে হবে যে আমি একটা ছোট্ট গাড়িতে চেপে আমার যে ইনকাম তার মধ্যে আমাকে সলভ করতে হবে। যেমন একটা দিনমজুর পরিবার তার 400 টাকার মধ্যে চালায়, আমার ইনকাম ধরেন 4000 টাকা, আমাকে 4000 টাকার মতন ভাবতে হবে, একদম হাওয়ায় উঠলে হবে না। আর আজকাল যুগ যা পড়েছে তাতে যাদের অবৈধ টাকা আছে তাদের ব্যাপারটা আলাদা, ওরা অনেক 9-6 করে ধরেন টাকা পাকা সাকা এইসব করে নিচ্ছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু একটা সৎ ব্যবসায়িক যে 2 টাকায় তার ইনকাম, তার মধ্যে তাকে ভেবে কাজ করতে হবে সততার মধ্যে দিয়ে। আমি আমার ব্যবসায় সততাওটা আমি বজায় রেখেছি। কিভাবে? আমার যেগুলো লেবার আছে তারাকে আমি নিজের মতন, নিজের ছেলের মতন মনে করি, কোনো সময় মনে করি না এগুলো আমার লেবার, আমার পেট খাটতে এসছে, এটা আমার কোনো সময় মানসিকতাই আমার আসে না। আমলে তারাও অংশীদার, তারা কাজ করছে বলে আমার মালিক হিসাবে আমি বসে আছি। আজকে যদি আমার লেবার না থাকে কে আমাকে মালিক হিসাবে মানবে? ওরা যেমন আমাকে সম্মান দেয়, আমিও প্রত্যেকটা লেবারকে সম্মান দিয়ে কথা বলি। এই যে আপনার 16 টাকা নিয়ে যে বাজারে আপনি বেরিয়ে এলেন,
এবং আপনার ব্যবসার আজকে এই সাইজ, যেখানে আমি বলতে পারি মুর্শিদাবাদের অন্যতম একজন প্লাস্টিক যে ব্যবসা বা বিভিন্ন যে প্রসাধনীর ব্যবসার ক্ষেত্রে আপনি একজন অন্যতম একটি নাম আপনার এখন আছে, ভার্জিন প্লাস্টিকের নাম দিয়ে, অথবা আমরা বলতে পারি NS পলিমারের নাম দিয়ে। তো এই 16 টাকা দিয়ে কিভাবে শুরু হলো? মানে দেখুন, এখন বর্তমান সময়ে যুবকদের মধ্যে একটা ভাবনা হচ্ছে যে আমি একটা ব্যবসা খুলতে গেলে আমার কাছে ভালো প্লেস থাকতে হবে, একটা ভালো ডেকোরেশন থাকতে হবে, অনেক টাকা থাকতে হবে, এবং সেখানে ইনভেস্ট করব, দিয়ে আমি একদম বাবু সাহেবের মতো এক জায়গায় বসবো, তারপরে আমার ব্যবসা একদম রান হয়ে যাবে। তো এই জায়গাটা আমি জানতে চাই যে 16 টাকা দিয়ে আপনি কিভাবে শুরু করলেন, আর 16 টাকা এটা কেন? মানে আমি যেদিন আমার আব্বার কাছ থেকে চলে আসি সেদিন আমার পকেটে 16টাই টাকা ছিল। তারপর আমি এসে আমার কাকা আমাকে নিয়ে এলো, মানে আব্বা থেকে আপনি পৃথক হয়ে গেলেন? পৃথক হয়ে গেলাম। কাকা তখন কি পয়সা দিবে আমি কাকাকে জিজ্ঞাসাও করিনি, কাকাও আমাকে বলেনি। আচ্ছা, কাকার দোকানে আপনি কাজ করছেন? হ্যাঁ, কাকার 3 মাস পরে কাকাকে বললাম যে আমাকে কত পয়সা দিবেন দেন। তো কাকা বললো যে যা দেবো ভালোই দেবো। তা আমি বলছি যে ঠিকই আছে, আমি পলিথিন কিনবো, দিয়ে আপনার অফিসে রাখবো, ওটা আমাকে যা দিবেন দিবেন, আর আমার ওই টাকাটা দেন একসঙ্গে, আমি পলিথিন কিনে এনে রাখবো, তো ওইটা বিক্রি করবেন আপনি, আমি তো এদিকে ছুটাছুটি করবো আপনার কাজে, ওইটা আমার একটা ব্যবসা চলবে। কাকার কাছ থেকে ওই 3-6 মাস পরে আমি কাকা মোটামুটি 6,000 টাকা দিল। তো তখন 100 কেজি পলিথিন পেলাম, ওটা দেখে 5 টাকা কেজি লাভ। তো মাসে তখন দেখা যেত যে আমার 300 কেজি 500 কেজি বিক্রি হচ্ছে, ওইভাবে তখন পুঁজিটা আমার বাড়লো। তারপরে আস্তে আস্তে 18 মাসের মাথায় আমার 38,000 টাকা পুঁজি হলো। এটা কত সালের কথা? এটা আপনার 95 সালে। 97 সালে আমি নিজের ব্যবসা চালু করলাম, দিয়ে 38,000 টাকায় দিয়ে আমার কাকাকে বললাম যে আপনি 2,000 টাকা দেন, 4,000 টাকা দেন, তাহলে আমার 1 টন দানার পুঁজি হবে। দানা বলতে গেলে র মেটেরিয়াল। হ্যাঁ হ্যাঁ, তখন কলকাতা থেকে আমাদের হলদিয়াও জন্ম হয়নি, 95 সালে হলদিয়ারও জন্ম হয়নি। তখন IPCL আসতো আপনার কোরিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে, প্লাস্টিকের রগুলো। হ্যাঁ, রগুলো কোরিয়া থেকে আসতো। এখানে আমাদের এখানে খিদিরপুরের ডকে খালি হতো, আমরা বড় বাজার থেকে কিনে নিয়ে আসতাম। এইভাবে কিনে আনতে আনতে মোটামুটি 6 মাসে আমার 1,68,000 টাকা পুঁজি হলো, সব লাভ সাভ করে। আমি ভাবলাম যে এবার কাকার কাছ থেকে আমি আলাদা হয়ে নিজে একটা দোকান দেবো। 97 সালে দোকান দিই। তারপরে আমার বড় ছেলে হলো, বড় ছেলে হওয়ার পরে আমি যখন নিজে দোকান দিলাম তখন 2 বছরে 5,40,000 টাকা আমার লাভ হলো। ওই দিয়ে আমি কারখানা করব ভাবলাম। তারপরে আমার 2000 সালে কারখানা স্টার্ট হয়। তখন থেকে আল্লাহর রহমতে তখন প্রফিট ভালো ছিল, আর সরকারি চাপ GST FST এগুলো কিছু বুঝতাম না, ছিলও না। আস্তে আস্তে আল্লাহ দিলে কিভাবে হলো আমি নিজেই জানি না। ব্যবসার ব্যাপারটাই হচ্ছে এমন যে আল্লাহ যাকে চান তাকে বেসুমার রিজিক আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহ যাকে চান, কিন্তু আল্লাহ বলেছে, আমার নবীও বলেছে, মানে সৎ পথে চেষ্টা করতে সবাইকে। একদম। আপনি রান্না করলে আপনার মুখে ভাত যেমন যাবে না, তেমন আপনার ভাগ্যে কি আছে আপনি কর্ম না করলে আপনার বোঝা যাবে না। আজকালকার যুবক যেমন ধরেন কেউ মানে হাওয়ায় উড়তে গিয়ে লটারি কাটছে, অবৈধ কাজ করছে, কে হিরোইনের ব্যবসা করছে, এইসব অবৈধ কাজ না করে, এই অবৈধ কাজের টাকা হবে কিন্তু আল্লাহকে পাবে না। একদম একদম। না, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার টাকাটাই হবে, তার জীবনে মূল শান্তিটা আসবে না, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। আর যখন তার বৈধ টাকা থাকবে তার শান্তি থাকবে, তার রাত্রে ঘুম ভালো হবে। একটা অবৈধ ব্যবসায়িক যারা থাকে আর কি, তাদের রাত্রে এই হয়তো কে ধরতে আসবে, এই হয়তো একটা ওদের ভিতরে প্যানিক থাকে। আর সৎ ব্যবসায়িকের সেটা থাকবে না, আলহামদুলিল্লাহ পরে ঘুমাবে, হিন্দু হলে তার নিজের ধর্ম বলে ঘুমাবে, আর সকালে উঠবে। সততা, মানবিক সততা নিয়ে যদি কেউ মানে উদ্যোগ নেয়, সৎ উপার্জনের ব্যবসা হলে সেটার ফলনই আলাদা, তার শান্তি আলাদা। এবং সৎ উদ্দেশ্যে প্রত্যেকটা যুবক যদি চেষ্টা করে, আজকে লটারির মাধ্যমে চেষ্টা করছে, লটারিটা তো হারাম।
আচ্ছা, আপনাকে কি মনে হয় যে আপনি যখন শুরু করেছিলেন আপনার ব্যবসা তখন সহজ ছিল, আর বর্তমান সময়ে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় বা কেউ যদি এই উপার্জনের মানে ব্যবস্থা যদি এখন আরো সহজ, মানে ব্যবসা করার ক্ষেত্রে অনেক সহজ। কেন? আপনাকে একটু আগে বললাম যে নেটে এখন বলতে গেলে কোন ঠিকানায় কি মাল পাওয়া যায় সব জানা যায়। আর আপনাকে তখন নেটের যুগ ছিল না, প্রত্যেকটা জিনিস মাধ্যম দিয়ে জানতে হয়েছে। তাও বলেছে কিনা আপনার তাও হয়তো সঠিক বলেনি, সেটা আমাকে যে করে মানে নিজে মানে টেকনিক্যালি দিমাগ লাগিয়ে বার করতে হয়েছে। আর এখন তো খোঁজার কোনো ব্যাপার নেই, নেটে বললেই চলে আসবে আপনি কোন কোম্পানিতে মাল কিনবেন। আমাদের নওয়াব হোসেন সাহেব যে কথাগুলো বিশেষভাবে হাইলাইট করলেন তা হচ্ছে যে সততার কোনো বিকল্প নেই। ব্যবসা একটা মাধ্যম এবং সেই ব্যবসার মাধ্যমে আমরা উপার্জন করতে পারি, এবং ব্যবসার মধ্যেই বিশেষ রুজি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সমস্ত মানুষের এর জন্য। যুবকদের জন্য বা যে সমস্ত ভাইরা মানে দিন আনে দিন মানে দিন খায় এরকম টাইপের আছে, এবং আপনার জীবনযাত্রাও অনেকটা এই টাইপেরই শুরু হয়েছে। তারা ব্যাঙ্গালোর বা কেরালা ইত্যাদি জায়গায় যারা খাটতে যায় এবং সেখানে গিয়ে হয়তো কিছু হালকা ফুলকা উপার্জন করে। আপনাকে কি মনে হয় যে কেরালা ব্যাঙ্গালোরে যে ইনকামটা করছে তার তুলনায় ব্যবসা যদি সে শুরু করে নিজের দেশে এসে, তাহলে দেশ সমৃদ্ধ হবে বা নিজের উপকার হবে, এরকম এর মধ্যে কি আপনার পার্থক্য মনে হয় যে কোনটা করা উচিত তাদের জন্য? অবশ্যই সবাই ধরেন ব্যবসা করবে এটাও যেমন ঠিক নয়, তাহলে বিল্ডিংটা হবে কি করে? হ্যাঁ, তো প্রথম লক্ষ্য রাখতে হবে ব্যবসা। আমাদের যারা রাজমিস্ত্রি ভাইরা যাচ্ছে কাজে, তারাও ওখানে গিয়ে ব্যবসা করছে, মানে প্রমোটারি শুরু করছে, এই করছে, বিল্ডিং মানে কন্ট্রাক্টে নিয়ে তৈরি করছে, সবই ঠিক আছে। কিন্তু আমি যেটা বলবো, যারা অবৈধ কাজ করছে, অবৈধ ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ফিরে আসুন, সৎ পথে রোজগার করার চেষ্টা করুন। আমি যে ভাইরা রাজমিস্ত্রির কাজ করছে, লটারি কাটছে, এটা আমি নিষেধ করব যে আপনারা একদিনের বড় হওয়ার স্বপ্ন দেখলে আপনি সৎ পথে ব্যবসা শুরু করেন, দেখবেন আল্লাহ আপনাকে ঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে, কিন্তু আপনার পথটা হবে সততার। ব্যবসায়ীদের যেমন একটি মানে অ্যাক্সেসিবিলিটি মানে সুযোগ সুবিধা যেমন বেড়েছে, ইন্টারনেটের মাধ্যমে সমস্ত তথ্য তারা পাচ্ছে, ঠিক তেমনই আপনার কি মনে হয় যে ভারতবর্ষের মধ্যে ব্যবসা করতে গিয়ে সরকারের ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স চাপিয়ে ব্যবসায়ীদেরকে কোণঠাসা করার প্রচেষ্টা চলছে, বা এই টাইপের কিছু মনে হয় কি আপনাদের? আজকে সরকারের আমার থেকে বিরাট বড় বড় মাথা বসে আছে, তাদের মাথায় কি খেলছে জানি না। এটা বলতে গেলে আমি একজন মুসলিম, তো তাহলে মানে ওই লাইনে চলে আসছে কথাটা আর কি। তাহলে আপনাকে ইসলামিক আইন হিসেবে প্রথম ধাপে চুরি বন্ধ করতে হবে, যেটা আমাদের ইসলাম ধর্মে হারাম, সব ধর্মে হারাম, শুধু ইসলাম নয়। এটা কোরআনে আছে, আমি কোরআনের কথাই জানি তাই বলছি। আমার মনে হয় যে গীতা বাইবেলেও কোনো জায়গায় চুরির কথা বলা নাই। না, সমস্ত ধর্মেই কমানোটা, চুরি করে নিষেধ, সব ধর্মে আছে। চুরিটা বন্ধ করে, মিথ্যে কথা বলা যাবে না, চুরিটা বন্ধ করে সরকার যেটা 30% ইনকাম ট্যাক্স নিচ্ছে, সেটা যদি 5% টোটাল মানে ব্যবসায়িক বা যারা আয়দাতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারাই আর কি বড় ইনকাম করে, ডাক্তারদের হিউজ ইনকাম, কিন্তু ওটা তো মানুষ 500 টাকা ভিজিটর ক্যাশ টাকা নিয়ে যে দিচ্ছে, ওর তো কোনো ব্যবসার মধ্যে পড়ে না। তো এই সব লোকগুলা যারা এইরকম ইনকাম করে আর কি, তাদের প্রত্যেকটা লোকের যদি আয় সরকার যদি 5% করে নেয় 30%-এর জায়গায়, তো আমার মনে হয় যে আমার সোনার দেশ আরো সোনার হবে। আমাদের যে জিএসটি 18% চাপিয়ে দিছে, এটাকে চুরি বন্ধ করে সরকার যদি 5% বা 6% নেয়, তাহলে টাকা রাখতে পারবে না। আজকে যে প্রমোটিং করতে যে, রাস্তাঘাট করতে যে চুরিটা হচ্ছে, সেই চুরি যদি ভারতবর্ষে বন্ধ হয়ে যায়, আমি একবার বলবো না কালো টাকা নিয়ে এসো, যেটা চলে গেছে যাক, যেটা হয়ে গেছে সেটা বাদ, যেটা হতে এখন আমার ঘরে আছে সেটাকে যদি আমি তৈরি করে মানে আঁকড়ে ধরতে পারি, তো এটাই আমার কল্যাণ। 5% জিএসটি নিলে সরকার টাকা রাখার জায়গা পাবে না, এবং
সোনা দিয়ে মরিয়ে রাস্তা হবে। আজকে আমার ইন্ডিয়ার কিছু বিক্রি করতে হবে না, আমি মনে করি ক্ষুদ্র জ্ঞানে। কোনো মানুষ আপনাকে পরামর্শ দিয়ে বা কোনো মানুষকে আপনি ফলো করে আপনি উপকৃত হয়েছেন, এমন টাইপের কোনো মানুষ আছে যাকে আপনি অনুসরণ করেছেন? এটাই আমার ঘাটতি আছে বাবু। আমার জীবনে চলার পথে একটা জিনিস আপনি ভালো জিনিস বলেছেন। আমি ড্রাইভারি শিখেছি, আমার কোনো ওস্তাদ নেই। আমি মোটর সাইকেল চালাচ্ছি, আমার কোনো ওস্তাদ চালা শিখেছি, আমার কোনো ওস্তাদ নেই। আমার এই ব্যবসায় আমাকে কেউ বুদ্ধি দিবে এরকম লোক আমার পেছনে ছিল না। সবাই আমাকে হেয় করতো, মানে এই লোন নিয়ে ব্যবসা করবে। আমাকে একজন মুখে ফুটে বলেছিল যে আমরা নিজের টাকা লাগিয়ে কারখানা চালাতে পারি না, হিমশি পাচ্ছি, তুই লোন নিয়ে কি করে ব্যবসা করবি? আমি দেখা যাক ভাই, আল্লাহ কাকে কি করে। হ্যাঁ, আমার টাকা নেই তো কি করবো, আমি লোন নিয়ে করবো। সব থেকে বড় শিক্ষক একজন মানুষের জীবনে হতে পারে যে সে সেই জিনিসটাকে অভিজ্ঞতা করছে তারপরে শিখছে, মানে ঠেকে শেখা যেটা বলা হচ্ছে যে আমরা ঠেকে শিখেছি বাবা, প্রত্যেকটা ক্ষেত্রে ঠেকে শিখেছি। কিন্তু এক্ষেত্রে বর্তমান সময়ে যুবকদের কাছে অপশন আছে যে তাদের ঠেকে শেখার দরকার নেই, ঠেকেও তারা শিখবে, কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে পরামর্শ পাবে এবং বর্তমান সময়ে ইন্টারনেট মোবাইলের মাধ্যমে তারা অনেক কিছুই জানতে পারবে এবং যার মাধ্যমে তারা ব্যবসার। একটা জিনিস বলি, শিক্ষার শেষ নেই। মানুষ যেদিন জন্মেছে সেদিনই কাঁদতে মানে মারপেট থেকে পড়ে কেঁদেছে, আর শেষ জীবন পর্যন্ত ওকে কাঁদতে হবে। মানে কাঁদাটা এইরকম নয়, আজকে আদানিও কাঁদছে, হ্যাঁ, তার কাঁদনের ভঙ্গিটা আলাদা। কেন ও কাঁদছে যে শালা আমি বিশ্বটা কিনতে পারতাম, তাহলে তো ওর কান্নাটাও কাঁদছে। হ্যাঁ, তো আমি আমার মতন কান্না করছি। এটাই হচ্ছে কি শিক্ষা। আদানি ভাবছে আমি বিশ্বটাকে কিভাবে কিনবো, কি ভারতবর্ষটাকে আরো কিভাবে আমি আরো আমার হোক ব্যবসা বড়ভাবে তো কাঁদছে। মানে ওর তো চাওয়া পাওয়া শেষ হয়নি, আর ওর শিক্ষারও শেষ হয়নি। মানে ও যেহেতু আরো চাইছে, তাহলে ওকে আরো শিখতে হবে। একদম 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 দারুণ কথা। মানে আপনি যদি বেশি চান বা আপনি যদি মনে করেন যে আপনার ভালো ব্যবসা করব অথবা আপনি ভালো মিস্ত্রি হবেন, তাহলে আপনাকে শেখার কোনো অল্টারনেটিভ নাই, শেখার কোনো মানে বিকল্প নেই, আপনাকে শিখতেই হবে। 11টা-12টা স্টেটে আমার কাজ হচ্ছে এখন। মানে 11টা-12টা স্টেটে আপনি মাল তাদেরকে এখান থেকে পাঠাচ্ছেন? এমনকি আমার মাল কাশ্মীরও যায়, আলহামদুলিল্লাহ। মানে কাশ্মীর পর্যন্ত আপনার মাল গিয়েছে। হ্যাঁ। তো এত কিছু কি মেনটেন আপনার মাধ্যমে হয়? সমস্ত কিছু আপনি করেন? সব আমি করি। আমার ছেলেরা এখন বড় হয়েছে। মেজো ছেলে NS পলিমারে বসে, বড় ছেলে ভার্জিনে এই ফ্যাক্টরিতে বসে। এখন ছেলেরা শিখছে, করছে, তারা তাদের মতন যেমন বড় হচ্ছে, আস্তে আস্তে তারা বাড়ছে। আমি আর একটা জিনিস আপনার যেটা দেখলাম বিশেষভাবে, তা হচ্ছে যে আপনি একই সঙ্গে সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত আছেন এবং দেখলাম যে আপনি পাশে একটা স্কুলও চালান। তো এই স্কুল এবং মসজিদের মধ্যে আপনি আগামী দিনে একটা মাদ্রাসা বা হিফজখানা টাইপের কিছু একটা ভাবছেন। তো এই আইডিয়া কোথা থেকে এলো? আপনাকে কি মনে হয় যে ব্যবসার জন্য এগুলো দরকার না, ওটাকে আপনি ব্যবসা হিসেবে নিচ্ছেন, নাকি ওটা একটা সমাজসেবামূলক কাজের সঙ্গে আপনি ওটাকে রিলেট করতে চাইছেন? ওটা ব্যবসা হিসেবে নয়, আল্লাহ আমাকে দিয়েছে, আমিও কিছু করব আল্লাহর রাস্তায়। এই মানসিকতা রেখে আমার বহুদিনের স্বপ্ন ছিল আমি একটা মসজিদ করব। আচ্ছা, তাতে যদি কেউ 5 টাকা দান দেয় তাও নিব, আমি কারোর কাছে চাইবো না। কেউ যদি নিজে থেকে দেয় তা আমি ওটা ফেরতও দেবো না। কেন? তাহলে আমার অহংকারের মধ্যে পড়ে। একদম, আমি ওটা করব না। আমাকে দিয়েছ, কেউ 500 টাকা দিয়েছে, কেউ 50,000 টাকাও দিয়েছে, কেউ 5,000 টাকা দিয়ে, এরকম করে 6-7 লাখ টাকা পেয়েছি। কিন্তু মসজিদে আমার 1.5 কোটি টাকা খরচ, যেটা আমি হেফজখানা বা এতিম আমি বেশি বড় করার নেই। আমি ভেবেছি যে ছেলে দেয়, আমি 10টা ছেলে নেব, জুয়েল ছেলে, তাদের পিছে আমি টোটাল টাকাটাই খরচ করব। আমি 10 টাকা খরচ করবো। আমি ওই হরিদাসের গহিল তৈরি করব না। মানে 50টা নিয়ে আমি তো টানতে পারবো না। আর আমার যেটা জাকাত উঠে সেখান থেকে আমি জাকাতের টাকা থেকে খরচ করব, ওই টাকা থেকে আমি মেনটেন করার চেষ্টা করব। আমি নিজে থেকে মানে নিজের হাতে আর কি এইটা খরচ করে আল্লাহ আমাকে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ, আমার থেকে অনেক বড় লোক আছে, তার দিকে আমি তাকাই না। আমাকে আল্লাহ যা দিয়েছে এতে আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আমি কত আনন্দিত এবং খুশি। মানে কেন, আল্লাহ আমার পারিবারিক দিক থেকে, শারীরিক দিক থেকে, আমার ব্যবসার দিক থেকে, আমার পুঁজি বলে তো কিছু নেই, ওই 16 টাকা। তো আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি আর কি চাইবো আল্লাহর কাছে? আলহামদুলিল্লাহ। আমি সৎ পথে রোজগার করে এগিয়ে যাব।
সেটা আমার মানসিকতা এখন এই যে আল্লাহ আমাকে তুমি দিলে, আমি যেন তোমার রাস্তায় খরচ করতে যে আমার কথা মনে না করি যে এটা আমি দিলাম, আমার যেন সবসময় আল্লাহ মনে থাকে যে তুমি দিয়েছো, তাই দিয়েছো, তাই আমি দিতে পারছি। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই যে মুসলমানদের মধ্যে একটা মাইন্ড, মানে একটা মেন্টালিটি আছে, একটা ভাবনা আছে যে তোমাদেরকে গরিব থাকতে হবে, ঠিক আছে, মানে কোন রকম দুনিয়াতে বেঁচে থাকলেই হলো, অত বেশি উপার্জন করার দরকার নেই। কিছু মানুষের ভাবনা, এটা ঠিক না। হ্যাঁ, তো কিছু মানুষের ভাবনা এমন যে তোমাকে গরিব থাকতে হবে এবং মুসলমান, আমি গরিব আছি মানে আল্লাহ আমার উপরে অনেক বেশি খুশি। এইখানে আপনার জায়গা থেকে আমি যারা বুঝতে পারলাম যে অনেক ব্যবসায়ী আছেন, আল্লাহ অনেক মানুষকে পয়সা দিয়েছেন, অনেক অর্থশালী ব্যক্তি আছেন। ইসলামের মধ্যে একজন অর্থশালী ব্যক্তির জন্য, বিত্তশালী ব্যক্তির জন্য তার ধনসম্পদের 2.5% জাকাত, মানে গরিবদের জন্য, মিসকিনদের জন্য, যারা গরিব মানুষ তাদের জন্য এটা দিতেই হবে। তো আমাদের নবাব হোসেন সাহেবের কাছ থেকে আমরা একটা বিশেষভাবে যে জিনিসটা জানতে পারছি যে তিনি শুধুমাত্র ব্যবসায়ী নন, তিনি যথাযথভাবে জাকাত তোলেন, যেটা অনেক মানুষের অর্থ আছে, সেই অর্থ থেকে এক তো সরকারকে দিতে হচ্ছে জিএসটি 15%, 18% এবং সব মিলিয়ে প্রায় 30% ট্যাক্স তাকে দিতেই হয়, ইনকাম ট্যাক্স তাকে দিতেই হয়। ঠিক একই সঙ্গে এর উপরেও ইসলামের একটি জাকাত আছে, যে অর্থের উপরে মোট সম্পদের উপরে 2.5% জাকাত প্রদান করতে হয়। এবং ঠিক একইভাবে তিনি চ্যারিটেবলের যে কাজগুলো করছেন সেগুলো করছেনই। আমি এইখানে আরেকটা জিনিস জানতে চাইবো যে একজন গরিব মানুষ যে নিজেকে মনে করে যে গরিব থাকাই ভালো, পয়সা অর্জন করে কোনো লাভ নেই, এত মুসলমানদের যে এই ভাবনার এগেইনস্টে আপনি কি বলেন? না, তাহলে মন্ডল সাহেব ব্যবসা করেছেন কেন? হ্যাঁ, ব্যবসা করতে হবে, আপনাকে উন্নত হতে হবে, আপনি উন্নত করে আল্লাহর পথে দান করবেন, এটাই হচ্ছে ইসলামের কাজ। বিখ্যাত সাহাবী ওমর, আবু ইসলাম বকর। গরিব থাকবে কেন? আমরা কোনোদিনই গরিব ছিলাম না, একদম না। আজকে রাজাগুলো, আজকে মোগল সাম্রাজ্যের রাজা কে ছিল? অবশ্যই তারা বিলিয়নার ছিল, তারা বিলিয়নার ছিল। আজকে তাজমহল তৈরি করে গেছে, আজকে একটা তাজমহল তৈরি করতে বলো না যে অর্ধেক ভারত বিক্রি হয়ে যাবে, যে মেটেরিয়াল গুলো লাগিয়ে রেখেছে আর কি। এক কথাই মানে আপনার উপার্জনটা মানুষের হিতে আপনি ব্যয় করুন, কিন্তু উপার্জন বন্ধ করলে হবে না। উপার্জন বন্ধ করলে হবে, আপনাকে উপার্জন করতে হবে, মানুষের স্বার্থে খরচা করতে হবে। আপনি উপার্জন করেন না, উপার্জন করে আপনি দান করে দেন, একদম দান করেন, মানুষের উপকারে কাজে লাগান, মানুষের উপকারে কাজে লাগান। আজকে যেমন আমি ভাবছি যে আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমি এই কাজটা করব আল্লাহর পথে, এরকম ভাবুন। আচ্ছা, শেষ পরামর্শ যারা আমাদের অডিয়েন্স আছেন তাদের জন্য কি থাকবে? আমি বলবো আপনারা যারা খারাপ কাজ করছেন তারা ফিরে আসুন, সৎ পথে আপনি ব্যবসা করুন। ব্যবসায় সবচাইতে বড় উন্নতি এনে দিতে পারে। চাকরি যত বড়ই চাকরি করুক, চাকরির একটা সীমিত ইনকাম, সে 10 লাখ টাকা মাসে রোজগার করুক, আমি বলছি না 5 লাখ টাকা মাসে রোজগারেরও কাজ আছে, যারা সায়েন্টিস্ট তাদের অভাবই নেই, ঠিক আছে, কিন্তু আজকে তারা ধীরুভাই আম্বানি, রতন টাটা, আজ কালকে একটা এতে পড়ছিলাম, রতন টাটা একটা কাজে 800 কোটি টাকা দান করেছে। তো একজন কি পারবে 800 কোটি টাকা? একজন অসম্ভব, তো লাইফে ভাবতে পারবে না 800 কোটি টাকা। তার জন্য আমি বলবো যে ভাই, সৎ পথে আপনারা যারা বেকার আছেন, চাকরি না ভেবে, আপনি পড়েছেন ঠিক আছেন, কিন্তু আপনাকে যেমন পড়ার সময় আপনি একটা পরিশ্রম দিয়ে আজকে ডক্টরেট পাস করেছেন, আপনার হাতে কাজ নেই, আপনি MA পাস করেছেন, আজকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, ইঞ্জিনিয়ারিং মতন চাকরি পাচ্ছেন না, আপনি ব্যবসা শুরু করেন। আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আজকে তো আমি আঙুঠা ছাপলো, আল্লাহ আমাকে দিয়েছে, আপনার তো শিক্ষাগত যোগ্যতা আছে, তাহলে আপনি তো ইংরেজিতে কথা বলার ক্ষমতা রাখেন, তাহলে আপনি ব্যবসা করলে আরো উন্নতি হবে আপনার। আজকে যেমন আমি ভাবি, আজকে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে চাচা আপনার ব্যবসা কি এক্সপোর্ট ইম্পোর্ট হয়? এক্সপোর্ট ইম্পোর্ট আমি করিনি, আমার লাইসেন্স আছে, আমার করা হয়নি একটাই কারণে, আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি ইংলিশ জানি না। নাহলে আমার যা মালের কোয়ালিটি, মিল্টনের থেকে কিছু কমা নয়, সিলোর থেকে কিছু কমা নয়, আমি পারি। আমার প্লাস্টিকে আমার থেকে বড় ইঞ্জিনিয়ার আছে প্র্যাকটিক্যালি, এটা আমি কাউকে মানেই না,
এটা যদি গর্ব করার কথা বলেন তো বলেন। আমি অভিজ্ঞতা অর্জন করেছি এদের থেকে। আমার সঙ্গে যে কোনো ইঞ্জিনিয়ার আসুক, সে আমাকে পাস কাটাতে পারবে না, আমাকে ঠকাইতে পারবে না। ও পড়ে এসছে, আপনি শিখে লন্ডন পাস করে এসছে, আর আমি এখানে উমরপুরে বসে বলছি ও আমাকে হারাইতে পারবে না। এইটুকুন ইনশাল্লাহ আমাকে আল্লাহ তোখানি ক্ষমতা দিয়েছে, প্লাস্টিক অন্তত। যে সমস্ত শিক্ষিত মানুষরা তারা জীবনের 10 বছর 15 বছর পর্যন্ত চাকরি পাওয়ার পেছনে নষ্ট করে ফেলছেন শুধু এই আশা নিয়ে যে আমি একটা হয়তো চাকরি পেয়ে যাব। না, ওই 15 বছর নষ্ট করার কিছু নেই। বয়স হয়েছে, বিয়ে করো, সংসার করো, ব্যবসা শুরু করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সৎ পথে থাকলে ঠিক, আল্লাহ রুজির মালিক, আল্লাহ বরকতের মালিক আল্লাহ। একদম। তো 10-15 বছর যারা নিজের জীবনের অতিবাহিত করছেন, চাকরি একটি ছোট্ট চাকরি পেয়ে গেলে হয়ে গেল, এবং তারপরে দেখা যাচ্ছে যে তার চাকরিতে নাম নেই। এমনিতেই সাচার কমিটির একটি রিপোর্ট, এবং সেই রিপোর্টে আমরা দেখছি যে মুসলিমদের চাকরির সংখ্যা অন্য কমিউনিটির তুলনায় অনেক কম। এটি সরকারের বদান্যতা বলি অথবা কোনোভাবে পিছিয়ে ফেলার এক প্রচেষ্টা বলি, যাই বলি না কেন, এখানে মুসলিমদের আসলেই চাকরি নেই। তার উপরে সব থেকে বড় জিনিস হচ্ছে তাদের পড়াশোনাও নেই। তো পড়াশোনা করার মাধ্যমে স্যার নবাব সাহেব যেটা বললেন যে আজকে এক্সপোর্টের জন্য তিনি বিদেশে পাঠানোর মতো সমস্ত কোয়ালিটি এবং লাইসেন্স সমস্ত কিছু তার কাছে বিদ্যমান। বর্তমান সময়ে যে মেন স্ট্রিম যে বড় বড় কোম্পানিগুলি আছে, সেলো অথবা মিল্টন, যেগুলির নাম আমরা জানি, আমাদের বাড়িতে সেই পাত্রগুলি ব্যবহার হয়, সে ধরনের প্রসাধনীগুলি ব্যবহার হয়, তার কাছে এই সমস্ত কোয়ালিটি থাকার পরেও তিনি এক্সপোর্ট করতে পারছেন না, কারণ তিনি ইংলিশে কনভারসেশন করতে পারেন না। তো যে সমস্ত যুবকরা আগামী দিনে কিছু করার কথা ভাবছেন, ব্যবসার অল্টারনেটিভ কিছু হতে পারে না, তা আজকের পডকাস্টে আমরা শিখলাম। ভারতবর্ষে বলছে যে 20 জনের হাতে সব টাকা, মানে 75% টাকা আর কি, 75%। হ্যাঁ, তারা সার্ভিসম্যান না বিজনেসম্যান, এইটা ভাবতে হবে। হ্যাঁ, শেষ কথার এক কথা। একদম একদম একদম। এবং বিজনেসের মধ্যে সব থেকে মানে ভালো ব্যবসা সেটা হচ্ছে প্রোডাকশন করা, নিজের ব্র্যান্ড তৈরি করা। এমন না যে আমি কারো মাল এনে বিক্রি করলাম, কিন্তু আপনার নতুনত্ব হচ্ছে যে আপনি নিজেই নিজের একটি ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, যেখানে আপনি হচ্ছেন অনার, এবং আপনি আপনার মতো সেই মালকে তৈরি করছেন এবং বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ নবাব সাহেব আপনাকে আমাদের পডকাস্টে উপস্থিত হওয়ার জন্য। জাযাকাল্লাহু খায়র। এবং আপনার যে কাজকর্মগুলি আছে সেই কাজকর্মের জন্য আল্লাহর কাছে আরও দোয়া চাইছি, এবং আপনার যে সচ্চিন্তা নিয়ে আপনি এগোচ্ছেন, আপনি আপনার যে কর্মচারী বৃন্দ তাদেরকে আপনি নিজের লোক, নিজের পরিবারের অংশ মনে করে কাজ করছেন, এটা একজন ভালো ব্যবসায়ী, একজন ভালো মানুষ হওয়ার অন্যতম একটি মাধ্যম আমরা বলতে পারি। কারণ একজন মানুষ হঠাৎ করে বড় হয়ে যায় না। অনেক মানুষই আছে যারা নিজেদেরকে অনেক কিছু পয়সা হয়ে গেলে তাদের আর পায়ে মাটিতে পা পড়ে না। তো তাদের জন্যও অনেক শিক্ষা আজকের এই পডকাস্ট। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।